মধুমঞ্জরি গাছ কিভাবে ঝাঁক ধরে ফুল নিয়ে আসবেন এবং গাছের কোথাও ফুল বাকি থাকবে না সেই বিষয় নিয়ে আপনাদের ভিডিও দেওয়া হয়েছে। তার জন্য মিডিয়াতে কি কি খাবার প্রয়োগ করতে হয়েছে সেগুলি সবই বিস্তারিত আলোচনা করা হয়েছিল সেই ভিডিওর মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে যে যাদের গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি তাদের গাছে এই মুহূর্তে কি পরিচর্যা করলে আমরা গাছে ফুল পেতে পারি, চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন। শুরুতেই বলবো এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই বর্ষাকালীন সময়ে গাছের মিডিয়াতে কখনোই আঘাত করে বা টবের কিনারা বরাবর মাটি খুঁড়ে খাবার দেওয়া উচিত নয়, কারণ যেহেতু মাটি ভেজা থাকে বা কন্টিনিউ বৃষ্টি চলতে থাকে, মাটি খোঁড়া হলে সেই ক্ষেত্রে গাছের ফিডার রুট অনেক সময় নষ্ট হয়ে গাছ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই মাটিতে আঘাত না করে জাস্ট 8 থেকে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য 1 কাপ পরিমাণ ভার্মি কম্পোস্ট টবের এই মিডিয়ার ওপরে বিছিয়ে দিতে হবে। এর পাশাপাশি দিতে হবে 2 চা চামচ পরিমাণ 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য লেদার মিল মাটি। এই লেদার মিল মাটি আপনাকে আগে থেকে তৈরি করে নিতে হবে, অন্ততপক্ষে 20 থেকে 30 দিন আগে তৈরি করলে সবথেকে বেটার রেজাল্ট পাওয়া যাবে। এখন প্রশ্ন, লেদার মিল মাটি কিভাবে তৈরি করবেন? লেদার মিল কিনে আনার পর তার সঙ্গে সম পরিমাণে গার্ডেনের সাধারণ মাটি মিশিয়ে নিতে হবে। সেই মাটি কোনো একটি প্লাস্টিক ক্যারিব্যাগের মধ্যে প্রবেশ করিয়ে জলের ছিট দিয়ে মুখ বেঁধে ছায়া কোনো জায়গাতে রেখে দিতে হবে। প্রয়োজনে মাঝে মধ্যে প্লাস্টিকের মুখ খুলে নিয়ে তাতে আবার জলের কিছুটা ছিট দিয়ে আবার মুখ বেঁধে ছায়া কোনো জায়গাতে রেখে দিতে হবে। এইভাবে 20 থেকে 30 দিন রেখে দিলেই এই লেদার মিল মাটি গাছের মিডিয়াতে ব্যবহারের সবথেকে ভালো উপযোগী গুণাগুণ পাওয়ার মতো তৈরি হয়ে যায়। আর যদি সরাসরি লেদার মিল এই মিডিয়াতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু অনেক সময় শিকড়ে ফাঙ্গাস ধরে যাওয়ার ভয় থাকে। তাই গার্ডেনের সাধারণ মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে ডিকম্পোস্ট করে মিডিয়াতে ব্যবহার করব। এবার যদি মনে হয় আপনারা যে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হিসাবে সাব ফাঙ্গিসাইড কিছুটা মিশিয়ে নিয়ে মিডিয়াতে ব্যবহার করবেন, করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই, বরং ভালো হবে। এর পাশাপাশি 10 থেকে 12 ইঞ্চি টবের মিডিয়ার জন্য 1 চা চামচের একটু কম পরিমাণে এনপিকে 10-26-26 টবের কিনারা বরাবর ছড়িয়ে দিতে হবে। এইভাবে ছড়িয়ে দিলেই জাস্ট এই বৃষ্টির জল যখন পেতে থাকবে তখন এই খাবারগুলি সব মাটির সঙ্গে 3 থেকে 4 দিনের মধ্যেই মিশে যাবে। এর পাশাপাশি গাছে ফুল আনবার জন্য এনপিকে 0050 1 লিটার জলে 1 গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে যখন বৃষ্টি থাকবে না তখন এই পাতায় ভালো মতো করে স্প্রে করে দিতে হবে সপ্তাহে 1 দিন করে, তাহলেই কিন্তু গাছ ভর্তি করে ফুল চলে আসবে। এবার যদি দেখা যায় যে গাছে ফুলের সংখ্যা কম বা ফুলের পাপড়িগুলি সেই অর্থে কালারফুল ততটা আসছে না, তখন 1 লিটার জলে 1 ml মিরাকুলান ভালো করে মিশিয়ে নিয়ে বৃষ্টি থেমে যাওয়ার পর বা বিকাল বেলাতে গাছের পাতায় সপ্তাহে 1 দিন করে 3 থেকে 4 বার স্প্রে করলেই দুর্দান্ত রেজাল্ট পাবেন। জাস্ট এই কয়েকটা পরিচর্যা এই বর্ষাকালীন আবহাওয়ায় করতে পারলেই দেখবেন আপনাদের মধুমঞ্জরি বা মধুমালতী গাছ থেকে প্রচুর পরিমাণে এই রকমভাবে ফুল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। লাইক ও শেয়ার করে সঙ্গে থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।